2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। তাহলে সুবহানাল্লাহ বললে হবে না, প্রয়োজন হলে এই বাংলার জমিনকে রক্ষা করতে, আল্লাহর কোরআনকে হেফাজত করতে কোন আগ্রাসী কোন মামনের বাচ্চারা বাংলাদেশকে যদি আক্রমণ করে, জীবন থাকা অবস্থায় বাতিলের কাছে কারা কারা মাথা নত করবেন না, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বাদ দিবেন। এই স্লোগান আর চলবি না। কিসের ঘরে ঘরে রে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সব জায়গায়, কোন জায়গা বাচ্চা চলবে? আপনারা কি মনে করতেছেন এই গোরস্থানে কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়েছে যেদিন থেকে আপনারা এই মাদ্রাসা বানাইছেন। আপনারা জীবিত মানুষ তেমন খুশি হতে পারেন নাই, কিন্তু যারা কবরে আছে তারা আপনারা এই কাজে বড় খুশি হয়ে গেছে। 150 বছর আগে এখানে গোরস্থান কেবল হলো মাদ্রাসা, তার চামচটি এখনো ঠিক হয়নি, এখন পর্যন্ত মাদ্রাসার সাইজই হয়নি। এই গোরস্থানের মধ্যে কার কার বাপ মা শুয়ে আছে? হাত তোলেন তো দেখি। যারকে বাপ মা শুয়ে আছে খালি এই ধারে সব রে। এই মাঝখানে এরা কোন জেলার? হাত নামান। তাহলে চিন্তা করেন, যে কোরআনের জন্য হকের পক্ষে আমরা জীবন দিবার চাইছি, আমাদেরকে যারা জন্ম দিল সেই বাপ মা গোরস্থানে শুয়ে আছে। এই গোরস্থানে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এটা আপনারা চান? যদি চান তাহলে 1000, 2000, 5000 করে টাকা দেওয়া লাগবে। যদি কেউ না পারেন বা আপনার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ কিনে আনা বাজার থেকে দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। সবচাইতে বড় দান নবীর এই মাদ্রাসা একটা কোরআন বাবদ আপনি 500 টাকা দিবেন। কেউ যদি বলে হুজুর বাপ মার জন্য 2টা কোরআন দেবো, 1000 টাকা দিবেন। কেউ যদি বলে না হুজুর 2টা না 5টা দিব, 2500 দিবেন। 6টা দিব, 3000 দিবেন। এরকম যারা পারবেন ভাই অল্প সময়ের মধ্যে, কারণ সময় কম, আমার আলোচনা করা লাগবে। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এখনো পড়ে আছে না নাই? মজার কারণ। আসেন, সর্বোত্তম কে পারে এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ? লিল্লাহি তাকবীর। একজন সম্মানিত বিশেষ অতিথি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। তার বাপ মা যদি কবরে যায়, 2জন বিশেষ অতিথি 20,000 ছিল নাম করা লাগবে না? নাম না, 2জন বিশেষ অতিথি 20,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের মাঝখান থেকে সর্বপ্রথম একজন পাগল বাপ মাকে ভালো 500 টাকা। সালাম সর্দার দত্তপাড়া 20 কেজি পেঁয়াজ। সালাম সর্দার দত্তপাড়া, এগুলো বলা লাগবে তাই না? বলা লাগবে। 20 কেজি পেঁয়াজ দান করবে, আল্লাহ কবুল করেন। নীলসাদ আতর সভা কি দিছে? 1 মণ পেঁয়াজ দান করছে আল্লাহ। আপনার এলাকায় পেঁয়াজের দাম কিরকম? কম নাকি? খুবই কম। তো 1200 হলো তো কম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ লাগছে তো। আরে কোরআন শরীফ বাবদ তার একজন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহিলা প্যানেতে একজন তো লিয়ে গেছে, আরো দিয়ে আসলো গেছে। আচ্ছা, মহিলা কোন দিকে পড়ছে? এই সাইডে না এই সাইডে? মায়েরা বেশি করে দান করবেন। আপনারা যারা কোরআন শরীফ দান করবেন 500 করে টাকা দেবেন, কোরআন দানে সব পাবেন। আরেকজন বিশেষ অতিথি ইউনুস খান আলা 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথি ইউনুস খান আলাল 20,000 টাকা ধরে বলেন মারহাবা। কে সেটা? আছে টাকা তো ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া। ব্যবসা সেটা কেস আছে ইউনুস খানি? হ্যাঁ, ইউনুস খান ব্যবসা করে। ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই। আমরা দোয়া করে আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি কোরআনের আয়াত করলাম। আপনারা বুঝতে পারেননি? বুঝতে পারছেন? হ্যাঁ। চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা যখন পলায় গেল, একটা ভিডিও ফুটেজ আছে না নাই? আপনারা দেখছেন, খেয়াল করে আনন্দ নিয়ে দেখছেন, খেয়াল করে দেখেননি? দেখা দুই রকম, দেখা দুই রকম। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন কবরের পাশে দিয়ে যেতেন, তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, অথচ ওই কবরের পাশে দিয়ে অনেক সাহাবী যেত, তারা বেহুশ হতো না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা রাস্তা ওসমানের জন্য দরকার যে রাস্তার মধ্যে কোনো গোরস্থান নাই। আমরা দেখেছি ওসমান গনির সামনে কোনো কবর পড়ে গেলে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে যায়। রাসূল বলে, ওসমান, আমার যে সাহাবীরা বলতেছে এমন একটা রাস্তা ওসমানের জন্য বানান দরকার যে রাস্তায় কোনো গোরস্থান নেই, তাহলে তারা গোরস্থানের কাজ দিয়ে চলে আসে, বেহুশ হয়ে পড়ে না। তুমি কেন বেহুশ হয়ে যাও? ওসমান গনি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও, আপনি কিন্তু জানেন, আপনি জানেন আমি কি কারণে বেহুশ হয়ে যাই, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। আপনি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। ধরে কারণ সুবহানাল্লাহ। গোরস্থানের কবরের দিকে আমি যেই মাত্র তাকাই, আপনি নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। কত হাজার? কথা কন না কেন? কত হাজার? সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকেই থাকা লাগবে 50,000 বছর। ওগো আল্লাহর নবী, আমি ওসমান যখন দুনিয়াতে থাকি, আমার কত আপনজন আছে, তাদের সঙ্গে থাকি। ওসমান যখন হাসর ময়দানে যাবে, অনেক মানুষের সঙ্গে ওসমানের হাসর নজর হবে। ওসমান যদি জান্নাতে যায়, কত মানুষকে ওসমান পাবে। জাহান্নামে গেলেও তো ওসমান অনেক জাহান্নামী মানুষকে পাবে। ওগো আল্লাহর নবী, আমি শুধু দেখি একা একা থাকতে হবে। ওইটাই হলো কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকারে বালিশ বিছনা ছাড়া এত হাজার বছর কেমনে থাকবো, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না। নবী চোখের পানি বের করে, ওসমান, কবর দেখলে তুমি বেহুশ হয়ে যাও, আমি তোমাকে একটা খোশ খবর দিবার চাই, একটা খুশির খবর দিবার চাই। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, কি খুশির খবর? রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? দেখেন, রাসূল বলতেছেন তোমাকে একটা খোশ খবরই দিবার চাই। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলে, হুজুর, হিসাব জানি না, তবে আমার সম্পদ রাখার জন্য যেগুলো গুদাম আছে, এই গুদামের তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি খেয়াল করে শুনছেন? আমার যত সম্পদ, সম্পদ রাখার যে গুদাম, গুদাম পর্যন্ত, ওই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, ওই চাবি টানতে, কতগুলা চাবি, তাহলে চিন্তা করেন, চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবার পারবে? এই যত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, এই সম্পদ যদি আল্লাহ এখন ফেরত চাই, তুমি কি দিবে? ওসমান গনি দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের সম্পদ না, গুদাম না, তালা না, চাবি না, এই উটটাও আল্লাহ দিয়ে দিলাম। মানে যে উট চাবি বহন করে, এই উট সহ আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী ওসমানের দিকে তাকায় আছে, দুই গাল বেয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ বলে, হাবিব, কি শুনতে চান? আল্লাহ নবী বলে, আল্লাহ, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওসমান যখন দুনিয়া থেকে কবরে আসবে, আমি আল্লাহ তার কবর অন্ধকার রাখবো না, তার কবরটা জান্নাতের বাগান করে দিও। নবী ডাক দিয়ে ওসমানকে বুকের সঙ্গে নিয়ে বললেন, বাবা, চাহিবা মাত্র আহার বাহককে আল্লাহকে তুমি সব দিয়া দিলা, তোমার নিজের জন্য তুমি কি রাখলা একটু বলো। ওসমান বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন
আমার বুকের ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যদি আমার ইমানের মধ্যে থাকে, আমি ওসমানের আর কোনো কিছুর দরকার হয় না। সাল্লাল্লাহু কন্যা জ্ঞান ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে জগতে আমরা যাব সেই জগৎটা হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো দুনিয়া কি? ক্ষণস্থায়ী। জনগণ দুনিয়া কি? আর মরার পরে আমরা যে জগতে যাব এই জগৎটা কেমন? চিরস্থায়ী। বিশ্বাস করেন না? এমনি এমনি তো খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগলা এসে কাঁদতো আর হাসতো। উদিন নাজির বলে যাবো না, এই পাগলাকে রাজ দরবার থেকে বাইর করে দেন তো। এর হাসা কান্নার কারণে আমাকে রাজ দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। পাগলার নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? খলিফা হারুন কাছে ডেকে বললেন, ভাইজান বাহলুল পাগল বলে যাবো না, আপনি আমাকে ভাই বলতেছেন? বলে হ্যাঁ, আপনি আমার ভাই, আপনাকে একটা কাজ দিব, আপনি করতে পারবেন? বলে কি কাজ? তখন খলিফা হারুন একটা লাঠি দিয়ে বললেন, এই লাঠিটা আপনার চাইতে বোকা মানুষ যদি আপনি খুঁজে পান তাহলে লাঠিটা আপনি দিয়ে দিবেন, এই কাজ আপনাকে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেল, খলিফা হারুন বললেন এই পাগলা আর আসবে না। উজির নাজির মন্ত্রী বলল কেমনে? বলে এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামটাও শেষ হবি না। আসলেই তাই কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসেনি, কয়েক বছর। উজির নাজিরকে যাবো না, আপনার ব্রেন আছে, এমন একটা কাম দিলেন, অর্থ কামও শেষ হচ্ছে না, আমাদের কাছে আসবারও পারতেছে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান একদিন খলিফা হারুন যখন দুর্বল হয়ে পড়ে গেছে, ওই বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কে আরে বাঁচে আছিস? এতদিন পরে লাঠি তোর হাততে আছে, তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে যাবো না, আজকে পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলে, ঘরের মধ্যে তুমি আর আমি আর তো কেউ নাই, তাহলে আজকে কেমনি পাবা? এবার বাহলুল পাগল বলে যাবো না। আপনি যেই জায়গায় এখন শুয়ে আছেন এই জায়গার নাম কি? বলে এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে যদি আপনি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে যদি আমি রওনা দেই তাহলে মাল সামানা জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা অচেনা শহরে যদি 10 দিনের জন্য সফরে যান, মাল সামানা জোগাড় করে আপনি কেন যাবেন? বলো ওই জায়গায় যেন বিপদে না হয়। যাবো না গো। এখনই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর সাঙ্গ করে আখিরাতের একটা বিশাল জগতে আপনি চলে যাবেন। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দের বলে বাহলুল, ওই আখিরাতের বিশাল সফরের জগতের জন্য আমি তেমন মাল সামানা জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের জগৎ আছে, এইটা জানার পরও যারা কবরের পাথেও জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন দুনিয়া কি? ক্ষণস্থায়ী। কথা কর না কেন বা? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে আখিরাতের চিরস্থায়ী জীবনের যাওয়ার জন্য মৃত্যুকে আমার বড় ভালো লাগে। আজকে ওয়াজটা শোনার পরে মৃত্যু আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো। কথা কয় না। এখানে যে বসেছিল নাই তো, বললে মহা বিপদ। মৃত্যু বিপদ না পাগল, মৃত্যুর মাধ্যমে জান্নাত, মৃত্যুর মাধ্যমে আল্লাহর হওয়া যায়, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী জীবন পাওয়া যায়। জোরে কার কথা ঠিক কিনা? আপনি বলেন তো মরার পরে যে জীবন আমরা পাবো আর মৃত্যু আছে নাকি? আর কোনো মৃত্যু নেই। কারণ মশান মারবেন যতদিন ইচ্ছা, 30 বছরই থাকবেন, 30-এর বেশি হবে না, 30-এর কমও হবে না। আর এই বাংলাদেশে যত বাঁচবেন খালি বুড়া হয়ে ভাঙ্গাচুরা হবেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষণস্থায়ী জীবনে বুড়া হওয়ার ভয় আছে, কিন্তু চিরস্থায়ী জীবনের যৌবন যাওয়ার ভয় নাই। সোনাল্লাহ কন্যা কেন? তাহলে কোনটা ভালো লাগতেছে, দুনিয়া না মরার পরে? আলহামদুলিল্লাহ, মৃত্যুর মাধ্যমে জান্নাত, আল্লাহর জন্য জীবন দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবুজ ইঞ্জিনিয়ার 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন